পে কমিশনের সুপারিশেই বলা আছে যে সর্বোচ্চ 1,60,000 আর সর্বনিম্ন হচ্ছে 20,000। এটাই কিন্তু এখন পর্যন্ত বলা আছে। তো সুতরাং আমাদের কাছে নতুন কোনো আপডেট নেই যে এই 20,000 থেকে কমানো হবে বা বাড়ানো হবে, এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই। এবং আপনারা এই সমস্ত কোনো তথ্যে বা এই সমস্ত কোনো কথায় কেউ কান দিবেন না। আমরা এখনো জানি যেটা, যে সর্বনিম্ন 20,000 হিসাবেই এখনো এটা বহাল আছে এবং সেই অনুযায়ী ইনশাআল্লাহ কাজ হচ্ছে। শাহাবুদ্দিন ভাইকে ধন্যবাদ নিউজ 10 এর পক্ষ থেকে। নিউজ 10 এ শাহাবুদ্দিন ভাই যুক্ত হয়েছেন, একজন দক্ষ সংগঠক। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শাহাবুদ্দিন ভাইয়ের মতো একজন সাহসী মানুষ সব সংগঠনে থাকা উচিত। সাহসী বলছি এই কারণে যে এই মানুষটা তার সর্বস্ব দিয়ে সে আমার পাশে থেকেছে। যখন আমার চাকরি সাসপেন্ড হয় সেই তখন থেকে তিনি তার বাড়ির ক্ষেতের চাল বিক্রি করে, তার বাড়ির গাছ বিক্রি করে সংগঠনের কাজে ব্যয় করে আপনাদের জন্য। অথচ আপনারা এই খবরগুলি আপনারা অনেকেই জানেন না। আমরা যে এই যে বিভিন্ন প্রোগ্রাম করি, এখানে অনেকটা কন্ট্রিবিউশন থাকে এই শাহাবুদ্দিন মুন্সি ভাই, যাকে আপনারা এখন লাইভে দেখছেন। তিনি কিন্তু একজন দরদি মানুষ। একটা কথা সবাই মনে রাখবেন, টাকা পয়সা অনেকই আছে, কিন্তু খরচ করার মতো বা মানুষের কল্যাণে কাজ করার মতো সাহস বা আত্মা এটা কিন্তু সবার থাকে না। অনেকেই বলে যে স্বাদ আছে সাধ্য নেই, কিন্তু সাধ্য আছে স্বাদ নেই। ঠিক আছে, কিন্তু স্বাদ থাকা অবস্থায়ও অনেকে মন মানসিকতা কেউ সেই দেখাতে পারে না। তো যাই হোক, আমাদের এই নতুন পেজে শাহাবুদ্দিন ভাইকে স্বাগতম জানাই। আমাদের এই পে স্কেল যেটা হতে যাচ্ছে, আমরা সেটা কোনো ধাপে চাই না। আমরা চাই একবারেই যাতে আমাদের এই পে স্কেল শতভাগ বাস্তবায়ন হয়। এই লক্ষ্যে আমরা শাহাবুদ্দিন ভাইয়ের কাছ থেকে কথা শুনলাম। মালিক ভাই, আপনাকে অভিনন্দন যে এত চমৎকার একটা পেজ আপনি এখানে উপস্থাপন করেছেন নিউজ 10। আমি কামনা করি এই নিউজ 10 এর মাধ্যমে সারা বাংলাদেশের শুধু সকল কর্মচারী নয়, কর্মকর্তাই নয়, এই নিউজ 10 এর মাধ্যমে যদি কোনো কল্যাণকর কথা পৌঁছে দেওয়ার লাগে, পৌঁছে দিতে হয়, পৌঁছে দেওয়ার প্রয়োজন মনে করেন এবং মানুষের কল্যাণে আপনার এই পেজটা কাজে আসুক, আমি কামনা করি। আমি আপনার ইনশাআল্লাহ এই পেজে কথা বলতে পেরে আমি নিজেকেও গর্ববোধ করছি বা গর্বিত মনে করছি যে আপনার মতো একজন নির্ভীক এবং মানবিক, সর্বোপরি ভালো মানুষের পরে আর কোনো সঙ্গ থাকে না। মালিক ভাই অত্যন্ত একজন ভালো মানুষ এবং ভালো একজন সরকারি সংগঠক বা সরকারি কর্মচারী বা কর্মকর্তা কর্মচারী, সবাইকে কর্মচারী বলা হয়। সবাইকে অনুরোধ করবো একটু সবাই একটু দয়া করে লাইভটা শেয়ার করে দিন। আর ইনশাআল্লাহ যেহেতু আমরা ভোরের আলো পেজে ছিলাম, ইনশাআল্লাহ ভোরের আলো পেজটার পরে এই যে নিউজ 10, মালিক ভাই সারা বাংলাদেশের সকল কর্মচারীদের নিয়ে উনি যেভাবে কাজ করছেন এবং তাদের পক্ষে কাজ করছেন, এটা ওনাকে অত্যন্ত ধন্যবাদ। এবং প্রতিদিন উনি একটা রুটিন করে নিয়েছেন আমাদের এই কার্যক্রম করার ক্ষেত্রে। বিশেষ করে মালিক ভাই এই পেজটাকে এখন যারা আছেন সবাই একটু এটাকে শেয়ার করবেন যার যার পেজ থেকে, যার যার ফেসবুক থেকে, এবং সবাইকে জানাবেন। আর আমাদের মূল কথা হলো যে মাননীয় প্রধানমন্ত্রী তাদের সার্বিক নির্দেশনায় আমাদের পে স্কেল ঘোষণা হয়েছে এবং আমাদের কিছু সহকর্মী ভাইয়েরা হয়তো তারা মনে করতেন যে এমনি হয়ে যাবে। আসলে এটা হওয়ার জন্য এর আগে আমরা জেনেছিলাম যতটুকু সচিবালয়, আমাদেরও দেখা গেছে ওখানে যারা চাকরি করেন, আমাদের সহকর্মী আছেন, আমাদের বন্ধু আছেন, ভাই আছেন এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষও ছিলেন, তারা সর্বোচ্চ বলেছিলেন পে স্কেলটা হচ্ছে না, শুধু 50% আপনাদেরকে সব মিলিয়ে আসতে পারে, এরকম কিছু একটা বলেছিলেন তারা। এরা জানার পরে আমাদের বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষে আমাদের নেতৃবৃন্দ আশিক ভাই এবং মালিক ভাই তাদের দক্ষ নেতৃত্বে সারা বাংলাদেশের সকল
সহকর্মী এবং যার যার স্থান থেকে সবাই আমরা তখন আন্দোলনের সরকারকে বোঝানোর জন্য আমরা বিভিন্ন জেলায় জেলায় আমরা আমাদের সেখানে যে স্মারকলিপি দিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে। এভাবে আমি পটুয়াখালীতেও আমি সেখানে কাজ আমার সহ সেখানে যথেষ্ট আমাকে জেলা প্রশাসনের বিশেষ করে আমাদের যারা সহকর্মী ছিলেন আমাদের জেলা নাজির থেকে শুরু করে আমাদের অন্যান্য সহকর্মী কালেক্টরের দুঃখিত, আমার ফোন আসছিল, বারবার ফোন আসে, ফোন আসায় লাইভটা কেটে গেল। আমি সবার প্রতি আবার সবিনয় অনুরোধ জানাচ্ছি, যারা লাইভে সংযুক্ত আছেন সবাই লাইভটা একটু শেয়ার করবেন। এটা আমাদের মালিক ভাইয়ের নিউজ 10 নতুন একটা পেজ, যে এই পেজটা আগে চালাতেন, মাঝখানে বন্ধ ছিল, এখনো 2.3 মিলিয়ন ওনার এখানে ওনার ফলোয়ার আছেন, 2.3 মিলিয়ন ফলোয়ার আছেন। যাই হোক, আমরা এই পেজটা আমাদের সরকারি কর্মচারীদের কল্যাণে ব্যবহৃত হবে। আমরা তাদের কাছ থেকে, এবং আমাদের পে স্কেল হয়ে যাওয়ার পরেও আমরা একে অপরের পাশে থাকবো। আবারও ফোন, একে অপরের পাশে থাকবো, এবং যার যেখানে মানবিক কাজের জন্য যার যেখানে কষ্ট আছে সেখানে অবশ্যই আমরা একতাবদ্ধভাবে থাকবো। তো আমাদের এই পেজের মাধ্যমে সরকারকে এতটুকু জানাতে চাচ্ছি, বলতে চাচ্ছি যে আমাদের যে পে স্কেলটা ঘোষণা দেওয়া হয়েছে সেই পে স্কেলটার বর্তমানের আমাদের যে এক ধাপেই আমরা শতভাগ বাস্তবায়ন চাই, সম্পূর্ণটাই। কারণ আমাদের 11 বছরে পে স্কেল দেওয়া হয়নি, সেখানে 11 বছর পার হয়ে যাওয়ার পরও এখন সেখানে 11 বছরের পরও আমাদের আরো কয়েক মাস বেশি হয়ে গেছে। যাই হোক, সেখানে বর্তমানে বাজার দরের ঊর্ধ্বগতি, তারপরে আমাদের যে জীবনমান এবং নিম্ন গ্রেডের সকল কর্মচারীরা আমরা ঋণের সাথে জর্জরিত। আমাদের চিকিৎসা ভাতা, আমাদের বাড়ি ভাড়া, আমাদের সন্তানদের লেখাপড়া খরচ, হয়তো আমরা সেখানে সবাই দুই একজনে হয়তো দেখা গেছে বাড়ির অবস্থা ভালো আছে, সেখানে কৃষি কাজ করে, সেখান থেকে হয়তো করতে পারতেছেন, কিন্তু ম্যাক্সিমাম আমরা 95% লোকই মনে হচ্ছে যে আমরা সেখানে এখন ঋণের সাথে আমরা এবং জীবনের সাথে আমরা যুদ্ধ করছি। আমরা সেখান থেকে একটা সরকারের রাষ্ট্রের সেবক হিসাবে আমরা রাষ্ট্রকে আমাদের দিন রাত আমাদের হাতের মাধ্যমে আমরা সেখানে রাষ্ট্রকে পরিচালনা করার জন্য আমরা সরকারের রুটিন কাজগুলো আমাদের সবগুলোই নিয়মিত আমরা কাজ করছি, আমরা কাজ করে যাচ্ছি। রাষ্ট্রের যে সেবা করা দরকার সেটা আমাদের নিয়মিতভাবে আমরা যথাযথভাবে করছি, এবং আমাদের হাত ধরেই এই রাষ্ট্রের উন্নয়ন হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী উনি একজন মানবিক মানুষ, এবং উনি ওনার বাবা একজন ছিলেন আমাদের সরকারি একজন কর্মকর্তা ছিলেন, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, আজকে বাংলাদেশের একজন রাষ্ট্রপ্রধানের ওনাকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। এবং আমরা তার হাত ধরে তার পরিবার হিসেবে আমাদের যে দেশ পরিচালনায় আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা সেখানে আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করে যাচ্ছি এবং পালন করব, এবং যখন যে নির্দেশনা আসবে সেভাবেই করব। এখন কথা হচ্ছে যে আমাদের পেটে যেন ক্ষুধা না রাখা হয়, আমাদেরকে যেন পে স্কেলের একটা কোনো বৈষম্য এখানে রাখা না হয়। যেখানে আমরা বলেছিলাম যে 1:4 বেতন হবে, সেখানে সর্বনিম্ন একজন গ্রেডের বেতন হওয়া উচিত বর্তমানে বাজার দর মূল্য অনুযায়ী 35,000 টাকা, আর আমরা কর্মকর্তাদের জন্য চেয়েছিলাম 1,40,000 টাকা। ওনারা কি করলেন,
যতটুকু জানতে পেরেছি, আমরা এখন পর্যন্ত দৃশ্যমান দেখিনি যে আমাদের লাইভটা শেয়ার করে দিন, লাইভটা শেয়ার করলে আমি আপনাকে লাইভে অ্যাড করতে পারবো। সোহানা আপু, হ্যাঁ, সোহানাপুর লাইভটা শেয়ার করে দিয়েন কাইন্ডলি। আরো অনেকেই দেখেছি আছেন যারা। মেহেদি ভাই লাইভটা শেয়ার করে দিন। মেহেদিকেও আমি অ্যাড করে নিতে চাই, তাহলে জি পাচ্ছি না। যাই হোক, আমরা মেহেদি এই পেজটা কি ফলো দাও, ফলো দিয়ে তারপরে এ করো। সোহানা মির্জা লিখেছেন শতভাগ বেসিকে বাস্তবায়ন চাই। সোহানাকে ধন্যবাদ। উনি একজন খুলনার বিভাগীয় শহরের একটা জেলার প্রতিনিধিত্ব করতেছেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির। উনি ওখানের স্থানীয় সভাপতি এবং আমাদের কেন্দ্রীয় সদস্য। তারপরে আমাদের যারা উনি কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আমাদের সোহানা মির্জা, একজন ভালো ফ্যামিলি থেকে বিলং করা। উনি একজন শিক্ষক, একটা স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন। সেখান থেকে উনি অনেক আমাদের এই পে স্কেল বাস্তবায়নের জন্য একটা ভালো একটা আয়োজন করেছিলেন, যে আয়োজনে ওখানের শত শত মানুষ তাকে সাপোর্ট দিয়ে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য তারা যে দাবি দেওয়া খুলনা থেকে কাজ করছেন, তাকে আমিও ব্যক্তিগতভাবে তাকে ধন্যবাদ জানাই। পটুয়াখালীকে দাওয়াত দিয়েছিলাম, উনি যদিও মহিলা মানুষ তারপরেও সাহস করেছিলেন, কিন্তু আমাদের সময়ের জন্য আমরা